দেখছি এটারে। ওই ভাই গো, তোমার কি মাঝখানের লাইন গো ভাই? হ্যাঁ, মাঝখানের লাইনটা কি তোমার গো? মাঝখানের লাইন দেওয়া কে লিগা? না জ্যাম হয়েছে ঠিক আছে, লিগা মাঝখানের লাইন দেবা তোমার লেগে? ওই লাইন, এই লাইন কি তোমার লেগা? এদের আসলে কিছু বলার নেই, আসলে কথা বললে তর্ক লেগে যাবে। আসলে কত মানুষের যে একটা হয়রানি সৃষ্টি হয়, একটা বাস যদি বাই নিচান যদি না দেখে আর কি ওভারটেক করতে যায়, যখন রিস্কাটা যদি সামনে পড়ে তাদের প্যাসেঞ্জারদের কি হবে আপনি একটু ভাববেন, একটু ভেবে দেখেন আপনি কি অবস্থা হবে। সে আমাকে রিপ্লাই দিল কি যে ওই লাইনে অনেক জ্যাম। ভাই লোকাল লাইনটা তো জ্যামের জন্যই ভাই, ওই লাইনে প্যাসেঞ্জার উঠবে নামবে তাদের জন্যই তো এটা। হাই রোডে লোকা মানুষ দ্রুত চলে যাবে। যাই হোক ভাই, আপনারা সবাই যদি সতর্ক থাকেন আমার মনে হয় যে একটা অ্যাক্সিডেন্টের কারণে অ্যাক্সিডেন্টের মানে আমরা একটু প্রতিভা করতে পারবো আর কি। যাই হোক, এই চাপেন চাপেন চাপেন, যাইতে দেন। এই কাকি কিছু শুনেন গো কাকি, সাইডে দেন, সাইডে দেন, যাইতে দেন। আজকে পাইছি, আজকে শালার খবর আছে। আজকে খবর আছে, আজকে ওর খবর আছে, আজকে পাইছি, আজকে পাইছি। আর ভাই কোয়েন না, মেইন রোডের ভিতরে আসলে রিস্কাগো জ্বালায় আসলে থাকা যায় না। আজকে একটা মানুষ, আজকে একটা ওর একটা অঘটন ঘটাই দেবো। শালার শালায় হাইওয়ে রোডে ভাই দেখেন, এখানে যেখানে 55, 60, 70 মানুষ গাড়ি টানে, সেইখানেও রিস্কা নিয়ে উঠছে। অনেকদিন পরে রাস্তা মেরার মধ্যে কাজ চলতেছে, ও ভালোই লাগতেছে ব্যাপারটা দেখে। তো আজকে একটা রিস্কাওয়ালারে শাসামো আমি আর কি এক কথায়। এই যে বাস চলতেছে ওদের জন্য যে দুইটা লাইন করে দেওয়া হয়েছে, আপনারা একটু খেয়াল করেন কত সুন্দর দুইটা লাইন করে দেওয়া হয়েছে, বাট হঠাৎ করে এত সুন্দর ব্রেক হয়তো এটার জন্য। ওই দেখেন রিস্কার চাকা কিভাবে ঘুরতেছে ভাই, দেখছেন? ওই কাকা, ওই কাকা, এই লাইনে কি লিগা? এই লাইনে কি লিগা? হ্যাঁ, আপনি দি প্যাসেঞ্জার নিয়ে এলেন দেখলাম, তো পুলিশে দেখলে তো গাড়াইব না আপনার সামনে। এই লাইনে ওই লাইন থেকে তেল দেওয়া যায়, ওই সাইড থেকে লাইন দিয়েও তো তেল দেওয়া যায় না? ওই সাইড থেকে দেওয়া যায় না তেল? ওইসে একটু আগে দেখলাম দুইটা প্যাসেঞ্জার নিয়ে আসলো, এখন দিয়ে আবার সে অন্য কথা কয়। যাই হোক, যদি আসলেই তেল নিয়ে এসে থাকে সেটার হিসাব হয়তো আলাদা, আর যদি না আসে তাহলে তো যাই হোক, আজকে উদ্দেশ্য ছিল আসলে তাকে একটা শিক্ষা দেওয়ার আর কি, যেহেতু তেলের কথা বললো জন্য আর কিছু বললাম না আমি। বাট এই লাইনে আসলে সবারই বলা উচিত, যারা নাকি গাড়ি টাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন, সবাইকে এই বিষয়টা নিয়ে রিস্কাওয়ালাদের সতর্ক করা উচিত যে আসলে এই লাইনে যেহেতু তারা না ওঠে। দেখেন ভাই, আমি এখানে নর্মালি চালাচ্ছি, তাও 50+, নর্মালি 50+, 60 এইরকম টান দিয়ে আমি যাচ্ছি আর কি। এই টানের ভিতরে যদি আমি হঠাৎ করে সামনে যদি রিস্কা পড়ে, ওরা তো আর এত জোরে টানতে পারে না ভাই, বা যদি মানুষ চোখে না পড়ে, তাহলে বুঝেন রিস্কাওয়ালাটা যাকে নিয়ে আসবে সেখানেও একটা অ্যাক্সিডেন্টের ক্ষতি হবে। মানে টোটালি একটা ঝামেলা সৃষ্টি হবে আর কি, বা একটা মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি। আমার মনে হয় যেটা পুলিশ যে দেখে মাঝখানে যে উঠে লাইনগুলা, তাদের আসলে জরিমানা না, সে গাড়ি নেওয়া যাওয়া উচিত এক কথায় আর কি। যাই হোক, আমাদের সবারই উচিত যে এইসব মানুষদের আর কি সতর্ক করা, যাতে মেন লাইনে যাতে তারা না ওঠে। হ্যাঁ, এমার্জেন্সি কেস হইতেই পারে, তাই জন্য যে ভাই হাইওয়ে উঠবো এরকম কিছু না। যাক, অনেকদিন পরে রাস্তার কাজ চলতেছে, দেখে ভালোই লাগলো। মাঝে মাঝে রাস্তা মেরামতের কাজটা করা দরকার আর কি, এটা মনে হয় অন্য কিছুর লাইন চলতেছে আর কি। তো হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে বললাম আর কি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ও আমার যে হিট উঠে যাচ্ছে আর কি গাড়ি চালানোতে, আজকে কেমন জানি মনে চাচ্ছে যে ঢাকার দিকে চলে যাই, একটু চালাই আর কি, ঢাকার বাইরে চলে যাই সরি আর কি। বাট সময় সুযোগে হয়তো পারবো না, তবে যতটুকুই আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আর কি, প্রতিদিনই তো চাই কিছু না কিছু একটা আপডেট, কিছু মেসেজ আপনাদের দেওয়ার জন্য, সেটার উদ্দেশ্যে আর কি আজকে ভিডিও বানানো। যে আপনারা প্লিজ
এইগুলো আপনারা একটু দেখবেন, সবাই দেখবেন আর কি, আমরা একা একা পক্ষে সম্ভব না, সবাই দেখবেন যে লোকাল লাইনে যত হাইওয়ে রোডে যত রিস্কা না ওঠে। এটা লোকাল লাইনটা দখল করছে ঠিক আছে, কিন্তু ভাই হাই রোডে তো ভাই ওরা উঠতে পারে না। তো যাই হোক, এই হলো দেশের পরিস্থিতি আর কি। কিছু দেখলেও বলা যাবে না, ঝগড়া লেগে যাবে। এলাকার স্থানীয় মানুষরাই এখন রিক্সা চালায়, কথায় কথায় তর্ক লেগে যায়। তবে বলা উচিত সবারই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকা উচিত, কারণ অ্যাক্সিডেন্ট হলে তো আর রিক্সাওয়ালা ওই একটা যান চলে গেলে তো আর ওই যানটাকে সে ব্যাক দিতে পারবে না, বাট আমরা ওই যানটা চাইলে বাঁচাতে পারবো। কীভাবে? যেতে এই রিক্সাওয়ালা যদি না উঠে এখানে, তাহলে কিন্তু আর ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার ভয়টা কিন্তু কম থাকে। আমরাই তো হয়রানিতে থাকি ভাই, বড় বড় বাস চলে, বড় বড় গাড়ি চলে, আমরাই তো ভাই একটু হয়রানিতে থাকি যে কখন হয়তো লেগে যাবে, একটু সেফলি চালাই। আর ওদের তো কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো কিছুই নাই, জাস্ট উঠেই নিয়ে পিক আপ মারতে থাকে। আসলে এটা তো হলো না। আর ওদের স্পিড তো সর্বোচ্চ 40-45, আবার এর ভিতরে ব্রেকিং সিস্টেমও তো অত ভালো না। যেমন তো না যে রিস্কায় ABS ব্রেক আছে, যে আপনার একটা বাইক আসলে, আপনার একটা গাড়ি আসলে যে ও ব্রেক করে থামায় ফেলবে আর কি, সেরকম হয়তো কিছু না। ওই যে আরেকটা উঠছে, আজকে ওর খবর আছে। দেখেন 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 ভাই, বাসগুলো এখন দেখেন মাঝখানে লাইনে থামানো শুরু করছে। আচ্ছা, এটা যাত্রীদের সুবিধার ক্ষেত্রে এটা হতে পারে সকালবেলা অফিসে যাওয়ার পথে আর কি, বাট এই যে খুব বাজে অবস্থা আর কি। এগুলো আমি কি বলবো আর কি, শুধু আমাকে না, সবারই সতর্ক থাকা উচিত আর কি এই বিষয়গুলো নিয়ে। দেখেন হাইওয়ে রোড, এদের জন্য কথাগুলো অনেক ভুল আসতেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে কেউ মনে করবেন, অনেক কিছু করবেন না বা খারাপ কোনো কমেন্ট করেন না। আমার আসলে ভালো একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, সেটা হয়তো আমি দেওয়ার চেষ্টা করছি। এই